আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে ফয়সালকে দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল বাহিরের আবহাওয়া, হালকা হালকা রোদ আসতেছে, মিষ্টি মিষ্টি রোদ। ফয়সাল এখানে বসে বসে খাচ্ছে। তো আমি ভাবলাম যে সকালের আবহাওয়াটা যদি গায়ে গায়ে মাখানো যায়, এটা শরীরের জন্য কিন্তু অনেক ভালো উপকার। এই জন্য আমিও মনে করেন এই যে সিঁড়ির উপরে বসে আছি ঘরের সামনে। তো ফয়সাল এখানে বসে বসে খাবার খাচ্ছে, আর ম্যাডামরা সবাই, ম্যাডামের মেয়েরা স্কুলে চলে গেছে, ম্যাডামের হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে। আর এই যে আমি মেন গেট দেখেন, এই যে আটকায় রাখছি। মেন গেট আটকায় রাখছি কিন্তু। তো এই জন্য মনে করেন যে ভাবলাম যে আপনাদের সাথে এখান থেকে ভিডিওটা আজকে শুরু করি। এখনও ঘরে কাজকর্ম অনেক বাকি, কিছুই করা হয় নাই, তো এখন গিয়ে করব। ফয়সালা তো এখানে বসে বসে খাবার খাচ্ছে, এই যে খাবার খাইতেছে আর প্যাকেটগুলো পাশে জমাইতেছে, খালি প্যাকেটগুলা সবগুলা খাওয়া শেষ হবে, তারপরে প্যাকেটগুলো একসাথে করে নিয়ে ময়লার ঝুড়িতে ফালাই দিবে। ওর বুদ্ধি অনেক ভালো। আর ওর বড় বোন কি করছে কালকে, খাটের কোনায় বসে বসে পড়াশোনা করে, ওই কোনায় খাওয়া দাওয়া করে, ওই কোনার মধ্যেই দেখি চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট এগুলো ফালাই থুয়ে দিছে। পরে আমি বিকালবেলা রুমে গেছি, ওর রুমে, ও তো প্রাইভেট পড়তে গেছে, ওর রুমে গেছি। যাওয়ার পরে দেখি যে রুমের যে চকলেট মকলেট খেয়ে কাগজ ফালাই থুইছে না, পিঁপড়া ধরে গেছে। পরে যাই হোক আমি ওগুলো পরিষ্কার করছি, কিছু বলি নাই। তখন সকালবেলা আমি ওরে বলতেছি যে এই চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট এগুলা কে ফালাইছে। আমি মেজোটারে জিজ্ঞেস করছি, মেজোটা বলে আমি ফালাই না, এগুলা ওই ফালাইছে। পরে আমি বড়টারে বললাম যে তুই এভাবে ফালাসকে, প্রয়োজনে ময়লার যে ঝুড়িটা ওইটা তুই যে এখানে পড়তে বসস সামনে নিয়ে রাখবি, সামনে নিয়ে রাখবি। তোর ময়লা যা পেন্সিল মেন্সিল চুকাইতে হয় এগুলো সব ওই ঝুড়ির ভিতরে চুকাবি, ময়লা ওইখানেই ফালাবি, তাহলে তোর ওই ফ্লোরে আর ফালাবি না। পরে ও বলতেছে আচ্ছা। আর মেজুটার সমস্যা কি, মেজুটা গোসল করে কাপড় চোপড়, ময়লা কাপড় চোপড় ঘরে জায়গায় জায়গায় ছিটায় রেখে দেয়, মানে ময়লার মানে নির্দিষ্ট স্থানে রাখে না, ময়লার কাপড় চোপড়ের ঝুড়িতে রাখে না। তো ওরে আমি প্রতিদিনই এমন দেখি, ম্যাডাম ওরে ওই দিন বলছে যে তুই এরকম করে রাখস কে, ময়লা ঝুড়িতে রাখবি। ও তারপরে শুনে নাই, তো সকালবেলা আবার বলছি যে তুই কাপড় চোপড় হচ্ছে ময়লা কাপড় চোপড় ঝুড়িতে রাখবি, ওইভাবে আর ঘরের ভিতরে ছিটায় রাখবি না। পরে বলছে আচ্ছা। তারপরে আবার আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে ওদের যে স্কুল ড্রেস, আমি প্রতিটা স্কুল ড্রেসের সাথে একটা করে প্যান্ট, একটা করে হিজাব, মানে আয়রন করে করে রেডি করে রাখি। ও কি করে প্রতিদিন কি করে, প্রত্যেকটা ইসের থেকে হিজাবগুলা নিয়ে মনে করেন দলা মুচড়া কইরা ফালাই থিয়া যায় ফ্লোরের মধ্যে। এগুলো আমি আয়রন করে রাখি না, তাইলে এরকম নষ্ট করে ফালাইলে মনে করেন কেমন দেখা যায়, ওইটা পরবর্তীতে পরবো কেমনে ওইরকম এলোমেলো করলে। পরে সকালে বললাম যে আমি প্রতিটা ইসের মধ্যে হিজাব প্যান্ট দিয়ে রাখি, তারপরে তুই সবগুলা কাপড় চোপড় এলোমেলো করসকে লেগা ফ্লোরে ফালাই থিয়া যাসকে। কয় কি আমি হিজাব খুঁজতেছিলাম, হিজাব তা আছে খুঁজোসকের লিগা। পরে কথা কয় না, চুপ করে রইছে, মানে ওর কামই এটা। তারপরে আমি এরকম আর করবি না, আমি যে কাপড় চোপড়গুলো আয়রন করি আমার আয়রন করার দাম রইল কি, পরবর্তীতে তোরা যে পরবি পরে কবি যে আবার আয়রন করে দিতে, আমি কিন্তু আর পারবো না এক কাপড় চোপড় বারবার আয়রন করতে। কয় আচ্ছা। তো যাই হোক সবাই চলে গেল। আর ওই যে আমার কফিলের গাড়ি, এই গাড়িটার পিছনে যে কত টাকা নষ্ট করে সে। হ্যাঁ, 2 দিন পর পরই গাড়ি নিয়ে পিকনিকে যায়, এই গাড়ি নিয়ে যায়। আর ওই যে পিকনিক থেকে আইলে তখন আবার ঠিক করতে দেয়, কি কি পাল্টায়, আমার নতুন নতুন কি কি লাগায় আল্লাহ ভালো জানে। ওই যে ওই পাশে দেখেন জিনিসপত্র, দুনিয়া নোংরা মোংরা গাড়ির সব জিনিসপত্র। পরে আমি একদিন বলছিলাম যে ওইগুলা পরিষ্কার করেন না কে লেগা, ওইখান থেকে ময়লা মাছি মছি আসে। পরে বলে যেদিন গাড়ি বিক্রি করে ফেলমো এগুলো, সেদিন ওইগুলো পরিষ্কার করে ফেলমু। এগুলা কয়। তো যাই হোক ফয়সালে খাচ্ছে এখানে বসে, আমিও এখন চলে যাই রুমে, কাজ করি গা। তো এই যে আমি আর ওই যে ফয়সাল, আমার ম্যাডাম অনেক বেশি চিন্তায় আছে বুঝছেন। চিন্তায় কেন আছে বলি, সেটা হচ্ছে আচ্ছা, আমি হাতে নেল পলিশ দিছিলাম, আবার কেউ মনে করবেন না যে হাতে নেল পলিশ দিছি আমি নামাজ পড়ি না, তো এগুলো উঠাই ফেলবো আজকে।
ঠিক আছে, আজকে উঠাই ফেলবো এগুলা। তো আমার ম্যাডামের কথা বলি। আমার ম্যাডাম অনেক চিন্তায় আছে, তার বাচ্চা হবে, তারপরে সে বাচ্চা রেখা হয়তো বা বাচ্চা হইলে 3 মাস সে বাসায় থাকবে, তারপরে ডিউটি করবে। 3 মাস বাসায় থাকার পরে 1 মাস ডিউটি করবে, 1 মাস ডিউটি করার পরে আবার ওই স্কুল 3 মাসের জন্য ছুটি দিবে, তাহলে টোটালি 6 মাস। তাহলে 6 মাসে বাচ্চা 6 মাসে হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো ওই 1 মাস যে ডিউটি করবে 3 মাস বাসা থেকে, তো ওইটা নিয়ে আমার ম্যাডাম চিন্তায় আছে যে ওই 1 মাস বাচ্চাটা সে কি বাহিরে যে বাচ্চা রাখে ওইখানে রাখবে না আমি রাখতে পারবো। পরে ওনার হাজব্যান্ডের সাথে আলোচনা করছে মনে হয়, এখন বাহিরে যদি বাচ্চাটা রাখে, মনে করেন নিম্নত 100 রিয়ালের নিচে ওই বাচ্চা কোনো ইসে রাখতে পারবো না, কারণ একটা বাচ্চা পালা অনেক কষ্ট আছে। তারপরে বাসার থেকে মনে করেন যে ওর প্যাম্পার্স, তারপরে যা যা যাবতীয় জিনিস লাগে, কাপড় চোপড়, একটা বাচ্চার যা যা লাগে সব কিছু ওইখানে দিয়ে আসতে হবে। সকালে নিয়ে দিয়ে আসবে, আবার দুপুরে আসার সময় নিয়ে আসবে, আবার মাস শেষে যে বাচ্চাটা যার কাছে রাখবে এদেরকে মনে করেন যে নিম্নত 100 রিয়াল তো দিতেই হবে, এর কমে তো রাখবে না। ঠিক আছে, এখন আমার কাছে রাখলে মনে করেন যে আমার স্যালারি এখন 120 রিয়াল, আমার কাছে রাখলে আমাকে আর 20 রিয়াল টাকা বাড়াই দিবে, আমার কাছে রাখা যাবে, আমি বাসার কাজও করব, ফয়সালকেও দেখবো, বাচ্চাও রাখবো। বুঝেন? তাহলে আমার কথা হচ্ছে, যখন বাচ্চাটা সকাল থেকে দুপুর পর্যন্ত বাইরে রাখবে, বাইরে স্কুলে রেখে আসবে, তাহলে 100 রিয়াল টাকা দিয়ে যদি এই বাচ্চাটা পালতে রাখে বাইরে, তা অর্ধেক বেলা, বাকি অর্ধেক বেলা ওইটা তখন কে রাখবে? ধরলাম বাচ্চাটা আমি রাখলাম না, তো ওই মনে করেন যে আমি সংসারে কাজকর্ম করে, রান্না বান্না আছে, ছোট বাচ্চা ওরেও দেখতে হবে, আর ফয়সাল তো মনে করেন ও বুঝে না, ও গিয়ে আবার মারবে, কখন চলে যাবে, কাপড় চোপড় ধোয়া আছে, আমার আয়রন করা আছে। তো এখন এগুলো সব কিছু ম্যাডাম ভাইবা বলছিল যে বাচ্চাটা বাইরে রাখবে, কিন্তু ওনার হাজব্যান্ড বলতেছে যে আমাকে দিয়ে রাখবে, আমি রাখতে পারবো, মানে বিনিময়ে আমাকে 20 রিয়াল মানে স্যালারি বাড়াই দিবে। মানে আমার বলদ পাইছে, ঠিক আছে, আমার বলদ পাইছে লিগা। আরে আমি যদি মনে করেন যে দেশে যাই, দেশে গিয়া যদি ছুটি কাটায় আসি, আসার পরে আমার এমনিতে তো 10 রিয়াল টাকা বাড়ায় স্যালারি বাড়ায় দেয়, এমনিতেই, সেটা বাচ্চা থাকুক বা না থাকুক, বাচ্চা না থাকলেই তো দেয়। তাহলে সেইখানে বাচ্চা হওয়ার পরে আমি বাচ্চাটা পালবো, সেই বাচ্চাটারে আমার হচ্ছে জন্য আমাকে 10 রিয়াল টাকা কিভাবে তারা বাড়ায় দিতে চায়, আর বাইরে রাখলে তো ঠিকই 100 রিয়াল টাকা দিয়ে রাখবো, তাইলে ওই স্যালারিটা আমারে বাড়ায় দিতে হাগো কষ্ট লাগে, কিন্তু বাইরে যে রাখবো সেটা আর কষ্ট লাগে না। তারপরে নিজের বাচ্চা বাইরে রাখলে ভালো মতো দেখবো না খাওয়াইবো এগুলার কোনো ভরসা নাই, কিন্তু আমি তো হ্যাঁ একটা মেয়েরে পালছি, ছোটটারে পালছি, তাহলে আমার পরে তাদের ভরসা আছে, আবার আমি ফয়সালকেও দেখে রাখি। তাইলে দেখেন, আমাদেরকে কিছু টাকা বাড়ায় দিতে তাদের কষ্ট হয়, কিন্তু বাচ্চা বাইরে পালতে দিলে তখন কষ্ট হবে না। পরে আমি বলছি যে আমাকে 150 রিয়াল বেতন দিতে হবে, ঠিক আছে, যদি 150 রিয়াল বেতন দেয়, তারপরও কমই চাইছি, 150 রিয়াল যদি বেতন দেয় তাহলে আমি বাচ্চা আমার কাছে রেখে যাবো, আমি দেখবো, আর নইলে বাচ্চা হ্যাঁ 100 রিয়াল দা বাইরে রাখুক, সেটা সহ্য হইব, ওইখানে 100 রিয়াল দিতে সহ্য হইব, কিন্তু আমাকে মনে করেন যে একটু বেশি স্যালারি দিতে হ্যাগো মনে করেন হ্যাগো সহ্য হবো না। একটা বাচ্চা হইলে, বাচ্চা পালতে গেলে কম কষ্ট, একটু পর পর দুধ বানায় খাওয়াইতে হইব, ওর প্যাম্পার্স এগুলো পাল্টাইতে হইব, কাপড় চোপড় চেঞ্জ করতে হইব, তারপরে আবার আমার সংসারে কাজ আছে, ওইখানে অর্ধেক বেলা বাচ্চাটাকে রাখলে বাকি অর্ধেক বেলা আমার ম্যাডাম এখানে সেখানে যায়, তখন বাচ্চাটা তো অর্ধেক বেলা বাচ্চা ধরলাম ওইখানে রাখলো, আর বাকি অর্ধেক বেলা আমার ম্যাডাম তো বিকেলবেলা এখানে সেখানে চলে যায়, তখন বাচ্চাটা কিন্তু আমার কাছে রেখে যাবে। আর আমার এখন তো ছোট বাচ্চা নাই, ম্যাডাম বাইরে গেলে আমি আমার মতো কাজগুলা গুছাই রাখি, যেমন কাপড় চোপড় আয়রন করা, বিকেলে রান্না বান্না, তারপরে সংসারে আরও কাজ আছে টুকিটাকি বিকেলবেলা থাকে, এগুলো আমি করি।
ঠিক আছে? তাহলে ওই সময় যদি যখন ছোট বাচ্চা থাকবো, ওই সময় আমার ম্যাডামে যদি বাহিরে যায়, তাহলে ছোট বাচ্চাটাকে আমার কাছে রেখে যাবে, আমি ওরে নিয়ে বসে থাকবো, আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। কারণ ওরে নিয়েই আমার বসে থাকতে হবে, ওরে পাহারা দিতে হবে, নইলে তো ওরে রাইখা কোনো কাজ করতে পারবো না। ফয়সাল আবার কোন দিক দিয়ে কী কইরা ফেলায় ঠিক নাই, কারণ ওরও তো ওরকম বুদ্ধি নাই। তো এই জন্য তো আমি, যেহেতু আমি বাচ্চা আমার কাছে যদি রাখতে চাই, তাহলে আমাকে 150 রিয়াল টাকা বেতন দিতে হবে, আমি তাও কমই বলছি। আর যদি না হয় তাহলে তারা বাইরে ওই যে 100 রিয়াল দিয়ে রাখবে, ওইটাই রাখুক, ওইটা সহ্য হোক, ওইখানে বেশি টাকা দিয়ে রাখবে, ওইটাই ভালো হবে, ঠিক আছে? তো এইভাবে আমি বলছি। এখন দেখা যাক, আমার ম্যাডামেরা 3 মাস বাকি আছে, 3 মাস পরে বাচ্চা হয়ে যাবে ইনশাল্লাহ। হেরা বাচ্চার নামও রাইখা দিছে, ছেলে হবে তো, ছেলের নাম রাখছে ফায়াজ, ফয়সালের সাথে মিলাইয়া। আর আমার ম্যাডামের নাম হচ্ছে ফজিয়া, আর ফজিয়ার সাথে মিলাইয়া ফয়সাল রাখছিল, ফয়সালের নাম। তো এখন আরেকটা ছেলে হচ্ছে, ওই ছেলের নাম রাখবে ফায়াজ, বুঝছেন? নামও সিলেক্ট করে ফেলছে। যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাদের মনের আশা পূরণ করুক। তো এইটাই, আমার ম্যাডাম এখন আমার সাথে কথা বলে নাই, তো যখন আমার সাথে কথা বলবে তখন আমি আর কি বলবো। একটা আপনারা তো দেখেনি যে কত কাজ, 6 জন মানুষের কাজ কম না। আবার ফয়সালে দেখে রাখতে হয়, ফয়সালে অনেক সময় অনেক নোংরামি করে, এগুলো আমার সব কিছু পরিষ্কার করতে হয়। তো ছোট একটা বাচ্চা হইলে সব কাজই একটু বাইরে যাবে, ঠিক আছে? এখন যেমন এই যে রিল্যাক্সে বসে থাকি, ওই সময় থাকতে পারবো কি না সেটাও আমি জানি না। আর আপনাদের সাথে এখন একটু সুন্দর মতো ভিডিও শেয়ার করতে পারি, ওই সময় বাচ্চা যদি রাইখা যায় আমার কাছে, আমি থাকি, তাহলে কোন এক ভিডিও আমি কিভাবে করব, কখন করব, আমি নিজেও জানি না। ঠিক আছে? তবে স্যালারি যদি বাড়ায় দেয় তাহলে রাখবো, আর নাইলে হেরা বাইরে রাখবে, ওইটাই রাখুক, তাই ভালো হবে। তো আমার কথাগুলো কি ঠিক আছে নাকি আপনারা আমারে কমেন্ট করবেন, ঠিক আছে? যে আমার কথাগুলো কি যুক্তি আছে কিনা। দেখেন, এরা এত এত টাকা খরচ করে, ঠিক আছে, বেহুদা টাকা অনেক খরচ করে, কিন্তু আমরা যে বাংলাদেশ থেকে এখানে আসিয়া কাজ করতেছি তাদের দেশে, আমাদেরকে একটু স্যালারি বেশি দিতে তাদের মনে করেন যে কষ্ট লেগে যায়। হ্যাঁ, তো বেহুদা টাকা তো খরচ করতে পারে, কিন্তু কাজের টাকাও খরচ করে না। তাহলে আমাদের কিছু স্যালারি বাড়াই দিলে সমস্যা কি? এর পুরা বাড়ি আমি দেখা রাখি, আর পোলাপানগুলারে আমি দেখা রাখি, বিশেষ করে তার ছেলে ফয়সাল, এরা তো মনে করেন বেশি ইম্পর্ট্যান্ট ওরে দেখে রাখা। সবাই কিন্তু ওর কাজগুলো করতে পারবে না, সবাই ওরে দেখে রাখতে পারবে না, সবার কাছে ও থাকবেও না। তো সেই ক্ষেত্রে ও আমার সাথে মানায়া গেছে, আমি ওরে দেখে রাখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে তাদের তো নিজের ইচ্ছা করা উচিত যে আমার স্যালারিটা একটু বাড়ায় দেওয়া। আর আমি এখানে 10 বছর ধরে আছি, 10 বছর আমার 120 রিয়াল স্যালারি, ভাবেন তাহলে। তো যাই হোক, আপনারা কমেন্ট করবেন যে আমার কথাগুলো রাইট আছে কিনা, ঠিক আছে? তো